এটার আজকে করবো আমরা 8 নং সৃজনশীলটা। কেমন? 8 নাম্বারটা এ ইকুয়াল দেখি এক্স আর নাকি দুইটাই এক্স। তো লেখাটা এইভাবে কিসের জন্য? এটাও এক্স এটাও এক্স না, লেখা সুন্দর করে লিখবা। আচ্ছা দেখো, এই এটা এক্স এক্স বলতেছে, এক্স আর এক্স এখানে বলছে 3-এর গুণিতক। এক্স এর মানটা হবে কি 3-এর গুণিতক এবং কত 6-এর সমান। কার সমান? প্রশ্ন ঠিক আছে, 3-এর গুণিতক এবং কি 6-এর সমান। আচ্ছা 3-এর গুণিতক চিনো? 3-এর গুণিতক কত? 3, 6, 9, 12, মানে 3 3 3 3 করে কি বাড়বে। আমরা গুণিতক চিনি। গুণিতক মানে কি? গুণিতক মানে যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা তত 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 করে কি বৃদ্ধি পাবে। ধরো 4-এর গুণিতক বললে 4, 8, 12, 16 এভাবে বৃদ্ধি পাবে। 5-এর গুণিতক বললে 5, 10, 15 এগুলো বলে গুণিতক। তাহলে 3-এর গুণিতক বলছে 3 থেকে আচ্ছা 3 পরে বলছে 6 পর্যন্ত। তাহলে 3-এর গুণিতক পরেরটা কত হবে? 6। 3-এর গুণিতক 6 পর্যন্ত, তাহলে উত্তর কত হবে? 3 আর 6, 3 এবং কি 6 না। 3-এর গুণিতক 3-এর উপরে তো বলে নাই, 3 সবাই বলছে, মানে 6-এর নিচে 6 পর্যন্ত। তাহলে 6 পর্যন্ত কত? 3 এবং 6। আচ্ছা দেখো, বি এর মান দেওয়া, বি এর মান কি? বি এর মান দিচ্ছে, সি এর মান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক মানে হচ্ছে এক থেকে, সার্বিক বুঝো, সার্বিক সেটটাকে বুঝো। মানে সার্বিক মানে হচ্ছে প্রধান সেট, যেটা এই সেটে যে উপাদানগুলো আছে, এই যেখানে এ বি সি যে গ্রুপগুলো আছে ওই গ্রুপের মানগুলো কিন্তু এইখান থেকে নেওয়া। এই যে দেখো, এখানে দেখো সি এর মান 4 5, এখানে 4 5 থাকবে, আর এখানে 1 2 3, এখানে 1 2 3 থাকবে। মনে রাখবেন, সার্বিক সেটে যে মানটা নাই এই মান এ বি সিতে থাকতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? ধরো তোমরা সবাই মিলে হচ্ছে আমার একটা দল, মানে আমি হচ্ছে সার্বিক সেট, আমি হচ্ছে কি সার্বিক সেট, কথাটা বুঝিও কিন্তু, আমি সার্বিক সেট। এবং এখন যদি তোমরা সবাই হচ্ছে আমার সদস্য, এখন তোমরা যদি আলাদাভাবে দল গঠন করো, দল গঠন করবা, কিন্তু এখন দল গঠনে ওই মেম্বারটা কিন্তু ফার্স্ট অফ অল আমার মেম্বারে থাকতে হবে, মানে এইখান থেকে নিয়ে তুমি মেম্বার গঠন করবা। কথা ঠিক আছে? যা মানে আমি বলছি আমার সদস্য যারা আসো তারা তোমরা একটা 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 করে গ্রুপে ভাগ হোক। তো গ্রুপে ভাগ হইলেও কিন্তু সবাই আমার দলেরই সদস্য, এখান থেকে নতুন কেউ কিন্তু এসে ইনক্লুড হবে না। দ্যাটস ইট। আচ্ছা তারপরে যেটা বলছিলাম আমি, লুক, এরপরে এখানে বলছিলাম আমরা, একটু তাকাও যে এস এস ওয়ান, এটা একটু লক্ষ্য করে, এখানে একটা অনয় দিয়ে দিছে। অনয় গত ক্লাসে বুঝাইছিলাম না? অনয় বলছে এ হচ্ছে মানে ছোট হাতের এ হচ্ছে বড় হাতের এ এর সদস্য, মানে ওই যে এ উপাদানগুলোর সদস্য। বি হচ্ছে কার সদস্য? বি এর সদস্য। এখানে একটা শর্ত দিছে বি, মানে এখানে এক্স ওয়াইয়ের পরিবর্তে এ বি দিছে আর কি। পার্থক্যটাই তো দেখো, অনয় গত ক্লাসে বুঝিয়েছিলাম, দেখছো একটু একটু করে যারা নতুন অল্প করে ধরলেও কিন্তু বোঝা যায়, অর্ধেক কমপ্লিট হয়ে যাক। এরপরে কি বলছে একটু তাকান এখানে। চলো আমরা এবার প্রশ্ন দেখি। বলছে এফ ওয়াই, এই যে 3k ওয়াই মাইনাস 6 হলো কে এর কোন মানের জন্য? এই F1 - 0 এরকম অঙ্কটা করে আসছি না? করে আসছি তো। এখানে সেম অঙ্ক বলতে হয় কে এর মান নাহলে পি এর মান, এই মানগুলো বের করতে বলে। এই যে দেখো, তাহলে এফ ওয়াই এর মান ছিল কত? 3k ওয়াই, 3k ওয়াই। তাহলে এই যে মাইনাস, এটা কার মানটা দিব? ওয়াই এর জায়গায়। তাহলে এটা 3 আছে, এই ওয়াই এর জায়গায় দিব 1, আর কে এর তো মান নাই, কে কে থাকবে -6। এটা কিন্তু একবার ইজি, একবার ইজি না? তাহলে এখন এই 3 একে কত? 3, আর কে গুণ করলে 3k -6। তাহলে যদি আমরা গড়ে যদি চিন্তা করি, একটু লক্ষ্য করিও, এই যে F1 মানে কত হচ্ছে? 3k - 3, 3k - 6, সরি 3k - 6। তারপর যেটা বলছে তোমার প্রশ্ন মতে, তাহলে একটু লক্ষ্য করো, এই F1 এর মান যেটা, F1 এর মান যেটা, আবার প্রশ্ন কিন্তু আমাকে বলছিল যে F1 এর মান কত? 0। আমরা তো এটা করছি, বিগত করে আসছি না? তাহলে আমরা একটু লিখবো যে প্রশ্ন মতে, মানে প্রশ্ন দেওয়া আছে F1 এর মান হচ্ছে 0, আর আমরা F1 এর মান কত বের করেছি? F1 এর মান আমরা বের করছি কত? 3k মানে। তাহলে এই F1টা কেটে এখানে আমরা 3k - 6 বসিয়ে দিতে পারি। তাহলে এখন তো জাস্ট এই দিক সেদিক করলে আমার কে এর মান বেরিয়ে যাবে কত? আচ্ছা 6 ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, 3 গুণে আছে ওই পাশে নিয়ে কি ভাগ কাটাকাটি করলে কত? 2। তাহলে কে এর মান কত? 2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে সবাই। ডাউট আছে কারো? আলেফ, আমি আরেকবার বলি, এখানে এই যে F1 এর মান তো প্রশ্নে দেওয়া কত? 0, আর F1 এর মান আমরা বের করেছি কত? আমরা বের করেছি 3k - 6।
তাহলে F1 এর মান যদি 0 হয়, আর আমরা তো F1 এর মান বের করছি এটা, তাহলে F1টা কেটে চাইলে আমি এটা লিখতে পারি না, কারণ এটাও তো F1 এর মান। তো F1টাকে বাদ দিয়ে আমরা লিখলাম কত 3k - 6, তাহলে সমান সমান কত 0। আরেকভাবে যদি বলতে চাই এইটাও F1 এর মান, এইটাও F1 এর মান, কথাটা বুঝো। যদি বলি এও আমার মান, এও আমার মান, তাহলে এরা দুইজন কী হবে সমান না। তো আমি বলতে পারি যে এইটাও F1 এর মান, এইটাও F1 এর মান, তাহলে মানে কি সমান। তো আমার এখান থেকে মান বের করতে হবে কে এর মান। 6 এখানে মাইনাস আছে, এই পাশে গেলে কী হবে প্লাস, এরপরে 3 এখানে গুণে আছে, এই পাশে গেলে কী হবে গুণ, 3 দিয়ে ভাগ করলে 2, এই যে কে এর মান 2। আশা করি এখন বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে ফাইন। আসেন দেখেন, যেটা বুঝবেন না আমরা বলবেন, হয় এখানে সরাসরি, নাহলে আলাদাভাবে হলে বুঝাই দিব গত ক্লাসের মতো। এখানে বলছে দেখাও যে বি ইউনিয়ন সি প্রাইম। প্রাইম মানে কি বলছিলাম, ইউ মাইনাস। প্রাইম মানে কি জানি মোটামুটি। আচ্ছা, এটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম মানে কত, ইউ মাইনাস বি। সি প্রাইম মানে ইউ মাইনাস সি। আর এই যে এইটা মানে কি, ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি পুরাটাই। আচ্ছা যাই হোক, বলছে দুই পাশ প্রমাণ করতে বলছে, যে এই পাশ আর এই পাশে কি বলছে প্রমাণ করতে। চলো প্রমাণ করি আমরা। প্রমাণে যখন যাব একটু দেখাও। আমরা এখানে লিখলাম কি ইউ, ইউ এর মান, তারপর লিখলাম বি এর মান, তারপর লিখলাম কি সি এর মান। হচ্ছে বি ইন্টারসেকশন সি, সরি ইউনিয়ন সি। প্রথমে কিন্তু দেওয়া ছিল, এই যে দেখো প্রাইমের মান পরে, আগে তুমি ভিতরের কাজটা আগে করে নিবা। এই যে বি ইউনিয়ন সি এর মানটা আগে করে নিবা। তাহলে বি ইউনিয়ন মানে কি কমন আনকমন সব। তাহলে এখানে যদি আমরা কমন আনকমন সব দিই একটু দেখাও। আচ্ছা, ও ডাইরেক্ট করছে, দেখো এখানে বি না করে নিছে, যে বি এর মান সি এর মান ইউনিয়ন। ইউনিয়ন করলে কি 1 2 3 4 5 6 7 উত্তরটা। এবার এটাকে আমরা প্রাইম করব, ও ডাইরেক্ট এখানে বাম পক্ষ দিছে। বাম পক্ষ তুমি চাইলে দিতেও পারো, সুতরাং দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তো প্রাইম মানে কি, এই যে প্রাইম মানে যে প্রাইম আছে না, প্রাইমের জন্য আমরা লিখবো ইউ মাইনাস, কি লিখবো, অ্যান্ড প্রাইমটা যার উপরে থাকবে পুরাটা ইউ থেকে মাইনাস। তাহলে প্রাইমটা কি এখানে কোনো একটা অক্ষরের উপর ছিল নাকি এই পুরাটার উপরে ছিল, তাহলে পুরাটাই মাইনাস। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যে সম্পূর্ণ আমি ইউ এর মানটা আমি লিখলাম। ইউ এর মানটা লেখার পরে ইউ এর মান, এই যে ইউ এর মানটা কিন্তু দেওয়া ছিল সার্বিক সেট। ইউ এর মান থেকে যে এটার উত্তরটা যেটা পাইছি, উত্তরটা মাইনাস করে দেবো। এবার মাইনাস মানে আমরা কি জানি, মাইনাস মানে যারা মিলবে তারা বাদ। কে কে মিলে আমরা দেখি, 1 1 2 2 3 3 4 4 5 5 7 7, যারা মিলবে তারা বাদ, বাকি যে থাকবে সেই উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছি? মাইনাস মানে কি, মাইনাস মানে ওই পারে যারা আমার সাথে মিলবে তারা বাদ, এই পারের বাকি যারা থাকবে তারাই আনসার। ওই পারে বাকি থাকলে দেখার বিষয় না। কথা ঠিক আছে? আমি একটু আমার ভাষায় বলতেছি যাতে বুঝো তোমরা, কেমন? তাহলে বাম পক্ষের উত্তর কত আসছে 6। আমাকে বলছে দুই পক্ষের উত্তর মিলতে হবে। চলেন এবার ডান পক্ষে যাই। ডান পক্ষে আলাদা আলাদাভাবে একটা বিষয় ছিল, কোনটা, ওই বি প্রাইম ফর সি প্রাইম, ফর এই না তোমার ইন্টারসেকশন করছে। তো বি প্রাইম মানে কি, প্রাইম মানে ইউ মাইনাস, ইউ মাইনাস যার উপরে থাকবে সেই মাইনাস। বি এর উপরে ছিল ইউ, ইউ মাইনাস কে বি, ইউ মাইনাস বি। রাহিম বুঝতেছো স্যার? তাহলে ইউ থেকে যখন আমি বি রে মাইনাস করলাম, একটু লক্ষ্য করো, ইউ এর মানটা আমি লিখলাম মাইনাস, ইউ এর মাইনাস যে বি এর মানটা লিখলাম। আমি বলছিলাম মাইনাস মানে কি যারা মিলবে তারা বাদ। 1 1 2 2 3 3, তাহলে উত্তর কত হবে 4 5 6 7। এই যে বি প্রাইমের মান। এবার সি প্রাইমের মান, প্রাইম মানে কি বলছিলাম ইউ মাইনাস। এবার ইউ মাইনাস সি, ইউ এর মান মাইনাস সি এর মান। মেঘা বুঝতেছি? তাহলে কাটা দিব করে 4 5 7, 4 5 7। তাহলে আনসারকে দেখে 1 2 3 6। স্যার বুঝতেছি আমরা? ওকে ফাইন, 1 2 3 6। মাইনাস মানে বুঝি, সেট করছো না এইটা? ওকে দেখো, তারপরে তো আমি এখানে ভেঙে ভেঙে বলতেছি, মাইনাস মানে যেগুলো মিলবে সেগুলো কি কাটা। আচ্ছা, আমি বি প্রাইম এবং সি প্রাইমের মানটা কী করলাম, বের করলাম। আচ্ছা, বের করার পরে আমার আর একটু কী বলছিল, বি প্রাইম আর সি প্রাইমরে কী করতে হবে, ইন্টারসেকশন। চলো এই যে রাইট হ্যান্ড সাইড, তাহলে ইন্টারসেকশন, বি প্রাইমের উত্তরটা সি প্রাইমের উত্তরটা এই মাঝখানে দিলাম ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি কমন, যারা জানেন না, যারা ইন্টারসেকশন মানে কমন। কমন মানে কি যারা মিলবে, এটা জানেন না কেউ আছেন? জানেন তো, গুড। তাহলে কমন কোনটা কোনটা এখানে মিলে, কোনটা কোনটা, এই 6 মিলে, আর একটাও মিলে না, তাই এই 6 আনসার। তাহলে দেখো বাম পক্ষের আনসারও ছিল 6, এখানে আনসার কত 6। আমরা বলতে পারি যে বাম পক্ষের সমান ডান পক্ষ দেখানো হলো। কথা কি ক্লিয়ার? বলো তো এই অঙ্কটাতে কারো ডাউট আছে? আই থিঙ্ক না। থ্যাংক ইউ। এরপরে দেখো এখানে কি বলছে আমাদের, আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি,
আচ্ছা স্যার চলেন গ নাম্বারটা আমরা একটু দেখি। এখানে বলতেছে কি এস অনয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো অনয়কে প্রকাশ করে তো আমরা শিখেছিলাম, মনে আছে? সো অনের জন্য আমরা আগে দেখবো সদস্যগুলো দেখি। এখানে এ হচ্ছে এর সদস্য, বি বি, তাহলে দুইজনের সদস্য, দুইজনের সদস্য, তার মানে ওয়ের মানগুলো বিয়ের ভিতরে থাকতে হবে। আচ্ছা এটা কীভাবে করছ, দেখি গুণ দিয়ে করছো না বক্স দিয়ে? ওকে করো, বক্স দিয়ে করাটা বেটার। এখানে দেখেন কি বলছে, এই যে আমরা একটু লিখলাম যে 3-এর গুণিতক এবং কি এক্সের মানটা 6-এর কি ছিল, 6-এর সমান। তাহলে 3-এর গুণিতক কত, 3 আর 6। আমি এর মানটা বের করে নিলাম আর কি। আমি কিন্তু আবার বলতেছি তোমাদেরকে, যারা এই সেট গঠন ভাঙতে পারেন না তারা সেট গঠন সবচেয়ে বেশি প্র্যাকটিস করেন। সেট পারি কিন্তু সেট গঠন ভাঙতে পারো না, ওই অঙ্ক ফেরিতে কোনো লাভ নাই। ইন্টারসেকশন ইউনিয়নের এখানে কোনো খাওয়া নাই। এনে মেইনটাই হচ্ছে যে ভাঙতে পারেন তার জন্য সেট শেষ করা একদিনের বিষয়। ভাঙাটাই হচ্ছে মেন, মানে মানটা কালেক্ট করা, ঠিক আছে? এইটাই কিন্তু অনেকে পারে না। তারপরে দেখেন বি এর মানটা বলছে কত 1 2 3। আবার এখানে বলছে এস এর মানটা একটু লক্ষ্য করো। এস এর মানটা আমরা নিলাম যে অনয়টা আর কি, শর্তটা অলরেডি দেওয়া না, তাহলে শর্তটা কি আমার ঘুরাইতে হবে? ওয়াই যদি ভিতরে থাকতো ওয়াইকে আমার বাইরে আনতে হইতো, আর মানে বি আর কি। তো এই যে আমরা কী লেখা লিখবো বলছিলাম, এসে বর্ণিত শর্ত হতে পারে, মনে আছে? শর্ত এটা মানে প্রত্যেক এ এলিমেন্ট, ওই যে এক্সের জায়গায় এ এলিমেন্ট এ এর জন্য এই যে শর্ত এর মান নির্ণয়কারী, মনে আছে? একই তো, সহজ না স্যার? তো তারপরে কি মনে আছে? অনয় বুঝো শিওর? এরপর আমরা কি লিখবো, এখানে এক্সের জায়গায় এ লিখবো, ওই জায়গায় কি বি লিখবো, ওই মানগুলো লিখবো। তাহলে মান কয়টা আছে এখানে? দুইটাই আছে। কয়টা আছে? ওই যে এর মান কয়টা ছিল? দুইটা না? 3 আর 6। এই যে 3টা নিয়ে বসাবো কোথায়? এখানে। তো 3টা যদি এখানে বসে, 3 থেকে 1 গেলে কত? 2। আরেকবার যদি আমি 6 নিয়ে বসাই, 6 থেকে 1 গেলে কত? 5। এখন দেখবো যে মানগুলো বেরিয়েছে এগুলো বিয়ের ভিতরে আছে কি না, একটু দেখি তো আমরা। বিয়ের ভিতরে কত? 2 আছে, 5 আছে। তাহলে 5 বিয়ের ভিতরে নাই। তাহলে আমি বলছিলাম যদি বিয়ের ভিতরে মানটা না থাকে, মানে ওয়ের ভিতরে, ওই মানগুলো নেওয়া যাবে না। প্রথমে বলবো যে এই মানটা বিয়ের সদস্য না, তার মানে এই পুরা দুইটা মান আর এর সদস্যও না, হবে না। তাহলে আমরা এখানে বলে ফেলবো যে যেহেতু 5 বিয়ের সদস্য না, যে 5 লিখে এভাবে দিব সদস্য না। 5 যেহেতু বিয়ের সদস্য না, তার মানে যে 5 6 বা 6 5 কার সদস্য হবে না? ওই মেইন অনয়ের নাম কি ছিল? এস এর সদস্য হবে না, এটা ভুল লিখছে ও একটু। তাহলে এটা এস এর সদস্য হবে না। কার সদস্য হবে না? এটা এস এর সদস্য হবে না। যে 5 6 এস এর সদস্য হবে না। বিষয়টা কি বুঝাইতে পারছি? মানে একটা নিচের যে ওয়ের মানটা বা বি এর মানটা, এটা যদি ও যে সদস্য যে গড়ের, ওই গড়ে যদি ওই মানগুলো না থাকে, তাহলে পুরা অনয়ের সদস্য এই দুইটা, এই জোড়াটা হবে না। মনে আছে গত ক্লাসে বলছিলাম না? তাহলে এখানে অনয়ের মান কত হবে? শুধু 3 2। কত হবে? ডোম বলতো 3, রেঞ্জ বললে 2। ক্লিয়ার? মনে আছে স্যার? দ্যাটস ইট।